বর্তমানে কল রেকর্ডিং এর সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে আপনি যখন কাউকে ফোনে কল দেবেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে তখন কিন্তু কল রেকর্ডিং হচ্ছে বলে একটি আওয়াজ চলে আসে, যেটা কিনা কল রিসিভার ওপাশ থেকে বুঝতে পারে, অর্থাৎ শুনতে পারে যে কলটি রেকর্ডিং চালু হয়েছে। সো গাইস, আমি আজকে এমন একটি টিপস সম্পর্কে বলবো বা ট্রিক্স বলে দেব, যে ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু এই রেকর্ডিংটা বন্ধ করতে পারবেন। অর্থাৎ যে সাউন্ডটি হয় যে কল রেকর্ডিং করা হচ্ছে, এই সাউন্ডটি কিন্তু আপনি চাইলেই বন্ধ করতে পারবেন। সো কীভাবে বন্ধ করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। সো প্রথমেই দেখাচ্ছি কলটি আমার ফোন থেকে বা আপনার ফোন থেকে কল দেওয়া হলে এই কলটিতে কল রেকর্ড হচ্ছে এই কথাটি কিভাবে তারা বলে। দেখুন, আমি একটা কল দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সো প্রথমে আমি একটু কল দিচ্ছি মোবাইল ফোন থেকে। দেখুন, আমি একটা কল দিয়েছি। কলটি রিসিভ হওয়ার পরে আমি রেকর্ডিংটি চালু করে দেব এবং রেকর্ডিং চালু হলে কি বলে দেখুন। সাউন্ড স্বল্পতার কারণে শোনা যাচ্ছে না। দেখুন, এখানে কিন্তু বলছে যে কলটি রেকর্ড হচ্ছে। সো এই সাউন্ডটি বন্ধ করার জন্য আপনারা কি করবেন? সো এই সাউন্ডটি বন্ধ করার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করে অ্যাপসটিকে ইনস্টল করে জাস্ট পারমিশনটা কি বন্ধ করে দিতে হবে। সো দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। সো গাইস, আমি চলে আসি আমার মোবাইলের স্ক্রিনে। সো প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। সো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বাটনে লিখবেন TSSL লেখার সঙ্গে সঙ্গে আপনার উপরে যে নামটি শো করবে, ঠিক এরকম একটা আইকন শহরে এই নামটি শো করবে। এখানে আপনারা ক্লিক করবেন, এই অ্যাপসটি আপনাদের সামনে হাজির হয়ে আসবে সেমভাবে TTSLEXX। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সঙ্গে সঙ্গে এটাকে ওপেন দেখাবে। সো এটাকে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি, ওপেনে ক্লিক করে নিচ্ছি। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে হাজির হবে। জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, প্রিফারেড ইঞ্জিন, প্রথমে যে অপশনটি রয়েছে অর্থাৎ প্রিফারেড ইঞ্জিন, এখানে দেখুন এই অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটি অপশন দেখাচ্ছে, স্পিচ সার্ভিস বাই গুগল, অর্থাৎ এই যে রেকর্ডিং হচ্ছে কথাটি আসে, এই কথাটি কিন্তু আসে গুগল থেকে। সো আপনাকে এটা অফ করে রাখতে হবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাপসটা ইনস্টল করার পরে যাক TTSLEXX এই অপশনটিকে চুজ করে ওকে বাটনটিতে ক্লিক করতে হবে। দেখুন, আমি ওকে বাটনটিতে ক্লিক করে দিয়েছি এবং এটাতে টিক মার্ক হয়ে গেছে। জাস্ট এখানকার কাজ শেষ, আপনি বের হয়ে আসবেন। এখান থেকে আপনি বের হয়ে আসার পরে এখান থেকে আপনাকে যেতে হবে কল, জাস্ট কল। এখানে কল সেটিংয়ে গিয়ে আপনাকে এটাকে রিসেট করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি এইটাকে অ্যাপস ইনফোতে যান, অ্যাপস ইনফোতে গেলে কিন্তু এটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। দেখুন, আমি এখানে জাস্ট প্রেস করে ধরে রাখলাম। ধরে রাখার পরে এরকম কিছু অপশন আমার সামনে চলে আসছে। আমি জাস্ট অ্যাপস ইনফোতে চলে যাব। আপনাদের জন্য এরকম অপশন না আসে, সেক্ষেত্রে আপনি সেটিংয়ে গিয়ে কল নামে যে অ্যাপসটি আছে ওটাতে ক্লিক করলে আপনার ওই অ্যাপস ইনফোতে চলে যেতে পারবেন। সো আমি অ্যাপস ইনফোতে আসার পরে এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে, আমি জাস্ট ক্লিয়ার অল ডাটা নামে অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এখন ডায়াল প্যাডে দেখব ফাঁকা, এবং আমি যে নাম্বারগুলোতে এখন ডায়াল করব, আই থিঙ্ক যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে আমি যদি এখন ফোন দিই, সেক্ষেত্রে ফোন দিলে কিন্তু এই সাউন্ডটা আর আসবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যাপসটি 100% কার্যকরী এবং অবশ্যই কাজ করে। আপনি চাইলে কিন্তু এই অ্যাপসটিকে ইনস্টল করে আপনার ফোনে ইউজ করতে পারেন একদম বিনামূল্যে, অর্থাৎ প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে। সো গাইস, এই ছিল আজকের শর্ট ভিডিও, অর্থাৎ খুবই
ছোট একটি ভিডিও, যেটা কিনা আপনার উপকারে আসতে পারে গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ডিংয়ে। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনাদের অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অলতে ক্লিক করে দিয়ে অ্যাক্টিভ থাকুন, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।